এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল করব। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করব। জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকেও নাড়া জাগিয়ে দিয়েছেন। রেজওয়ানা নিজ মুখে কি বলে শুনেন। রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামায়াত নেতা বলেছেন। শুধু সৈয়দা রেজওয়ানা নয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের এই বক্তব্য মন কেড়ে নিয়েছে কোটি কোটি জনতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। তো পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দেয়া বিশেষ অতিথির ওই বক্তব্যে নদী দূষণ রোধে অন্যরা যখন পথ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন, তখন জুবায়ের এমন এক সমাধান বাতলে দিলেন যা শুনে রীতিমতো অবাক হয়েছেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞরাও। সবাই হাততালি দিয়ে জুবায়েরের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। বলেছেন, সব বাদ দিয়ে যদি তার এই পরামর্শটা সরকার মেনে নেয় এবং তার বাস্তবায়ন ঘটায়, তাহলে নদী দূষণ নিয়ন্ত্রণে আর কিছুই করতে হবে না। জুবায়ের যে আন্দাজের উপর বক্তব্যটি দিয়েছেন তা কিন্তু নয়, তিনি এর পিছনে যুক্তিও তুলে ধরেছেন, বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তারপর তার বক্তব্যকে জোরালো করেছেন। জামাত ঘনিষ্ঠ সূত্র বলছে, ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান মাহবুব জুবায়েরকে মূলত সিলেটের মেয়র পদে মনোনয়ন দেবে জামাত ইসলামী। তাই তিনি এই পদে আসার আগেই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে থাকা নানান বিষয়ের উপর টেকনিক্যাল ট্রেনিং নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন দেশ বিদেশ ঘুরে ঘুরে। আর এখানেই জামাত অনন্য। অন্য সব দলের নেতারা এমপি, মন্ত্রী, মেয়র হওয়ার পর যখন জনগণের টাকায় সাহায্য করেন, ট্রেনিং এর নামে টাকার অপচয় করেন, তখন জামাত তার নেতাদের সংগঠনের টাকায় আগেই সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার ব্যবস্থা করে। জুবায়েরকে যে সিলেটের মেয়র পদের জন্য তৈরি করা হচ্ছে তা আরও স্পষ্ট হয়েছে তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন না দেয়। তিনি সিলেট শহরের রাজনীতিবিদ হলেও সিলেট শহরে তাকে প্রার্থী করা হয়। আবার নিজ উপজেলা মৌলভীবাজার 2 তথা কুলাউড়া আসনেও জুবায়েরকে দেওয়া হয়নি। তার মানে তাকে শতভাগ মেয়রের জন্যই রাখা হয়েছে। যদিও জুবায়েরের দক্ষতাকে শুধু সিলেট নয়, সারা দেশের মানুষের কল্যাণে ব্যবহারের দাবি জানিয়েছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, জামাতের সুশিক্ষিত যোগ্য নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে জামাত ক্ষমতায় আসলে যেন পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়। মোহাম্মদ সুমন বলছেন, খালি ঢাকায় নয়, সারা বাংলাদেশে এটা করা দরকার। সারা বাংলাদেশের থানা, উপজেলা সব জায়গায় জুবায়েরের এই পরামর্শ কাজে লাগানো উচিত। এদিকে এসব ব্যাপারে জনগণের নিজেদের সচেতনতার অভাবকেও দায়ী করছেন লুৎফর রহমান। তার মতে, আমরা জনগণ অসভ্য। প্রায় দেখা যায় বাস থেকে, প্রাইভেট কার থেকে, বিভিন্ন যানবাহন থেকে চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট, অনেক কিছু রাস্তার মধ্যে ফেলা হয়। পরে এগুলো চলে যায় খালে, বিলে, নদীতে। এভাবেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এসব বর্জ্য যখন মাছ খায়, ওই দূষিত পদার্থ আমাদের শরীরে অসুস্থ হয়ে যায় মানুষ। তাই এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট নীতি নির্ধারকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন। শেষে আব্দুল্লাহ তারেকের একটি অভিপ্রায় এভাবে বলতে হয়, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। দর্শক, আপনার কি মনে হয় জুবায়েরের মতো জামাত নেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত নাকি নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যাতে আপনি সামনের ভিডিওটি দেখতে পান। 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল করব। তারা অনেক মানুষ বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করব। জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে নাড়া জাগিয়ে দিয়েছেন তিনি। শুনুন রেজওয়ানা নিজ মুখে কি বলে শুনেন। রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামায়াত নেতা বলেছেন। শুধু সৈয়দা রেজওয়ানা নয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের এই বক্তব্য মন কেড়ে নিয়েছে কোটি কোটি জনতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। তো পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দেয়া বিশেষ অতিথির ওই বক্তব্যে নদী দূষণ রোধে অন্যরা যখন পথ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন, তখন
জোবায়ের এমন এক সমাধান কোনো বাতলে লোভ দিলেন লালসার যা দিকে শুনে ফিরে তাকাননি। রীতিমতো অবাক হয়েছেন সেখানে হুমকি উপস্থিত ধমকিকে বিশেষজ্ঞরা। পাত্তাই দেননি। সবাই হাততালি দিয়ে বরং জোবায়েরের হাসির বক্তব্যকে মঞ্চে গিয়েছেন সাধুবাদ হাসতে জানিয়েছেন। হাসতে। বলেছেন সব কারণ বাদ তারা দিয়ে জানেন যদি তার এই পরামর্শটা যে সরকার অভিযোগ মেনে তাদের নেয় এবং বিরুদ্ধে তার করা বাস্তবায়ন হয়েছে, ঘটায় এটি তাহলে শুধু নদী অনামিকা। দূষণ নিয়ন্ত্রণে আর কিছুই জনাব করতে হবে আজহারুল না। ইসলাম ভাইয়ের জোবায়ের যে রায়ের মধ্য আন্দাজের দিয়ে উপর প্রমাণ বক্তব্যটি হয়েছে, দিয়েছেন তা এটা কিন্তু নয়। আসলেই শুধু তিনি এর অনামিকা। পিছনে যুক্তিও তুলে ধরেছেন বিশ্বের তারা যদি বিভিন্ন বেঁচে দেশের থাকতেন, উদাহরণ টেনে আমরা তারপর তার বক্তব্যকে আদালতের জোরালো আশ্রয় করেছেন। নিতাম। জামাত আমরা ঘনিষ্ঠ নিশ্চয়ই সূত্র বলছে একই ছাত্র ন্যায় শিবিরের বিচার, সাবেক একই রায় সভাপতি আমরা পেতাম। এহসান মাহবুব জোবায়েরকে কোনো মূলত আফসোস নাই। সিলেটের মেয়র আফসোস পদে নাই। মনোনয়ন দিবে জামাত আমাদের ইসলামী। বাগানের তাই তিনি শ্রেষ্ঠ এই ফুলগুলোকে পদে আসার আগেই দিনের সিটি জন্যই কর্পোরেশনের জাতির জন্য দায়িত্বের আল্লাহ মধ্যে তাআলা থাকা কবুল নানান করুন। বিষয়ের উপর টেকনিক্যাল আলহামদুলিল্লাহ। ট্রেনিং নিয়েছেন। বিশ্বের বিভিন্ন শুধু দেশের আল্লাহ সিটি তাআলার দরবারে কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন আরজ করি, হে দেশ আল্লাহ, বিদেশ ঘুরে ঘুরে। আর এখানেই তোমার এই জামাত বান্দাগুলাকে অন্য সব দলের মর্যাদাবান নেতারা শহীদের এমপি কাতারে মন্ত্রী মিশিয়ে মেয়র দাও। হওয়ার পর যখন জনগণের হযরত টাকায় হামজা সফর করেন, রাদিয়াল্লাহু তাআলা ট্রেনিং এর নামে মিছিলের টাকার কর্মী হিসেবে অপচয় কবুল করেন, করো। তখন জামাত তার নেতাদের হাসরের দিন হযরত সংগঠনের হামজা টাকায় রাদিয়াল্লাহু আগেই তাআলা আনহু সবকিছু সম্পর্কে তার অভিজ্ঞতা নেতৃত্বের নেওয়ার মিছিলে ব্যবস্থা তারা করে। যেন সামনের জোবায়েরকে কাতারে যে থাকতে সিলেটের মেয়র পদের জন্য তৈরি করা হচ্ছে আমার তা সম্মানিত আরও ভাইরা, স্পষ্ট হয়েছে তাকে তারা সংসদ সদস্য পদের জীবন জন্য দিয়ে শিখিয়ে মনোনয়ন গেছেন। না দেয়। তিনি দেশকে ভালোবাসলে, সিলেট শহরের মানুষকে রাজনীতিবিদ ভালোবাসলে, হলেও সিলেট শহরে আল্লাহকে তাকে ভালোবাসলে প্রার্থী করা হয়নি। আর কাউকে আবার ভয় নিজ করতে উপজেলা না। মৌলভীবাজার ২ তথা সুতরাং কুলাউড়া জীবন দেওয়ার আসনেও জন্য জোবায়েরকে প্রস্তুত হও। দেওয়া হয়নি। তার মানে লড়াই তাকে চালিয়ে যাও। শতভাগ মেয়রের মানবতার জন্যই মুক্তি রাখা হয়েছে। যদিও নিশ্চিত জোবায়েরের না হওয়া দক্ষতাকে পর্যন্ত শুধু সিলেট তোমাদের লড়াই যেন সারা অব্যাহত দেশের থাকে। মানুষের কল্যাণে আমাদের ব্যবহারের রেখে দাবি দেওয়া এই জানিয়েছেন কাজের জন্য অনেকেই। তোমরাই নেটিজেনরা ভূমিকা বলছেন বিধান করতে পারো। জামাতের সুশিক্ষিত মহান যোগ্য আল্লাহর নেতা দরবারে সেই অ্যাডভোকেট দোয়া করছি। এহসানুল মাহবুব জোবায়ের আফসোসের বিষয়, জামাত ক্ষমতায় আসলে যেন এই যে পরিবেশ, বন আবু এবং সাঈদের জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়। শাহাদাতের জীবন মোহাম্মদ সুমন বলছেন বাজি রাখা খালি লড়াই ঢাকায় এবং নয়, জীবন সারা উৎসর্গ বাংলাদেশে করার এটা করা বিনিময়ে দরকার। সারা বাংলাদেশের আজকে থানা বাংলাদেশের উপজেলা মানুষ সব আপনারা জায়গায় যারা জোবায়েরের ভুক্তভোগী, এই পরামর্শ তারা কাজে কেমন লাগানো ধৈর্য উচিত। ধরতে এদিকে পারছে না। এসব ব্যাপারে জনগণের নিজেদের চতুর্দিকে সচেতনতার পত্রিকার অভাবকেও কথা দায়ী করছেন লুৎফর রহমান। স্যাটেলাইট তার মতে আমরা মিডিয়ার জনগণ সামনে দাঁড়ালে, অসভ্য। প্রায় দেখা যায় বসলে বাস থেকে, প্রাইভেট আজকে কার থেকে, বাংলাদেশের বিভিন্ন কোনো না যানবাহন কোনো থেকে এলাকায় চিপসের প্যাকেট, আমরা পানির বোতলের বিভৎস প্যাকেট, অনেক কিছু কিছু রাস্তার মানুষের মধ্যে ফেলা থাবা হয়। দেখতে পরে পাচ্ছি। এগুলো চলে যায় খালে, বিলে, আমার নদীতে। মায়ের এভাবেই ইজ্জতের উপরে পরিবেশটা আমি এই নষ্ট থাবা হয়ে যায়। দেখছি। এসব বর্জ্য যখন মাছ খায়, মানুষের ওই জীবনের দূষিত উপরে পদার্থ থাবা আমাদের দেখছে। শরীরে যায়, অসুস্থ হয়ে জনগণের যায় মানুষ। সম্পদের উপরে তাই থাবা এলাকা দেখছে। ভিত্তিক সংশ্লিষ্ট এমনকি নীতি নির্ধারণ দিশেহারা করার হয়ে মাধ্যমে তারা যখন জনসচেতনতা ঘুষ তৈরি ঠিক করা থাকে উচিত না, বলে মনে করেন তখন তিনি। নিজের শেষে মুখে আব্দুল্লাহ নিজেরা তারেকের করতে একটি কোনটা অভিপ্রায় করে না। এভাবে বলতে হয়, কেমন এমন যদি ভাই হতো তোমাদের এই অবস্থা? আমার দেশের শাসক হতো যদি এই 24 ওমরের মতো, পরিবর্তন না আবু হতো, বকরের মতো। তোমরাও দর্শক, কি আপনার কি মনে হয় এইভাবে জোবায়েরের মতো মুক্ত জামাত বাতাসে নেতাদের জনপ্রতিনিধি আল্লাহ দেওয়া নির্বাচিত করা আসমানের উচিত নিচে নাকি চলাফেরা নয় করতে জানান পারতাম। কমেন্টের ঘরে। আর এই নিশ্চয়ই চ্যানেলে নতুন পারতাম হলে না। অবশ্যই আমরা চ্যানেলটি বিশ্বাস সাবস্ক্রাইব করে করি রাখুন এবং বেল এই আইকনটিও পরিবর্তনের বাজিয়ে রাখুন আন্দোলনে যাতে আপনি সকল সামনের বিরোধী ভিডিওটি দলেরই দেখতে পান। সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার এখানকার উপর এমপি যারা অত্যাচার আছেন করা তাদের হয়েছে। নেতৃত্বে বছরে আলী 2 বার আমরা মুলামাকে এখানে খুন গোসল করা করি। হয়েছে, গুম করা হয়েছে। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো। মানুষকে পদে জামাত পদে নেতা অপদস্থ করা এহসানুল হয়েছে। মাহবুব জোবায়েরের দেয়া ছোট্ট এক শেষবার বাক্যের এই বক্তব্য এখন যখন আমাকে গ্রেফতার নেট করা দুনিয়ায় হয়েছে, ভাইরাল। একেবারে তখন যাকে বেশ বলে কিছু আলেম বাজি। ওলামার সাথে পরিবেশ উপদেষ্টা জেলে সৈয়দা রিজওয়ান হাসানকেও চলন্ত নারা প্রিজন জাগিয়ে ভ্যানে দিয়েছেন তিনি। শুনুন এবং আদালতের রিজওয়ানা কাস্টডিতে নিজ মুখে কি বলে তাদের সাথে শুনুন। আমার দেখা হলো। নীতিবিদ মেয়র ডিসিদের বয়োবৃদ্ধ বছরে আলী, 2 বার গোসল করার তাদের হাতে বিধান ছিল থাকলে হাত পরিবেশ করা ঠিক বানানো। হয়ে যাবে। পায়ে ছিল এটা একজন লাঠি। জামাত নেতা বলেছে। আপনারা শুধু দেখেছেন সৈয়দা যে রিজওয়ানা জীবনে নয়, শহীদ জামাতের হিসেবে সহকারী দাঁড়ালেন, সেক্রেটারি জেনারেল তার মতো এহসানুল একজন মাহবুব সম্মানিত জোবায়েরের এই দায়িত্বশীল বক্তব্য নেতার পায়েও মন তারা কেড়ে নিয়েছে বেড়ি কোটি পরাতে কোটি কোনটা জনতার। করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে। এরা ছিল তো রাজনীতির পরিবেশ নামে অধিদপ্তরের আয়োজনে দেয়া শিষ্টাচার বিশেষ অতিথির বিহীন ওই এক বক্তব্যে প্রজাতি। নদী দূষণ রোধে অন্যরা যখন রাজনীতির পথ শিষ্টাচার বাঁধা জানতো হাজারটা না। পরামর্শ দিচ্ছিলেন, জানতো তখন না বলেই জোবায়ের তাদের এমন এক সমাধান অপকর্মের বাতলে স্বাদ দিলেন যা ভোগ করে শুনে তারা বিদায় নিল। রীতিমতো অবাক একই হয়েছেন অপকর্ম যদি এখন আর কেউ বিশেষজ্ঞরা। করে, সবাই তাহলে হাততালি তাদের দিয়ে জন্য এর জোবায়েরের চাইতে বক্তব্যকে ভয়ঙ্কর স্বাদ হবে। সাধুবাদ জানিয়েছেন। বলেছেন সব বাদ দিয়ে যদি তার এই আজকে আমি পরামর্শটা যখন সরকার মেনে নেয় এবং তার সৈয়দপুর বাস্তবায়ন এয়ারপোর্টে ঘটায়, নামলাম, তাহলে নদী কিছু দূষণ সাংবাদিক নিয়ন্ত্রণে বন্ধু আর আমাকে কিছুই ঘিরে করতে ধরল। হবে না। জোবায়ের আমি যে বললাম, ভাই, আন্দাজের আজকে উপর তো কথা বক্তব্যটি হবে দিয়েছেন জনসভায়। তা কিন্তু নয়। এখানে তিনি কথা এর না পিছনে বলি। যুক্তিও বলেছে, তুলে না, আমরা ধরেছেন ওখানে যাচ্ছি বিশ্বের না। বিভিন্ন আমরা দেশের এখানে উদাহরণ দুই একটি টেনে কথা অতি অল্প তারপর সময়ে তার শুনতে বক্তব্যকে চাই। জোরালো করেছেন। এর মধ্যেই প্রথম জামাত প্রশ্ন, ঘনিষ্ঠ
সূত্র বলছে, ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান মাহবুব জুবায়েরকে মূলত সিলেটের মেয়র পদে মনোনয়ন দিবে জামায়াতে ইসলামী। তাই তিনি এই পদে আসার আগেই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে থাকা নানান বিষয়ের উপর টেকনিক্যাল ট্রেনিং নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন দেশ বিদেশ ঘুরে ঘুরে।
আর এখানেই জামাত অনন্য। এই অবস্থায় অন্য সুষ্ঠু সব দলের নির্বাচনের নেতারা কল্পনাও এমপি, করা যায়। মন্ত্রী, মেয়র হওয়ার পর যখন সুষ্ঠু জনগণের টাকায় নির্বাচনের সফর জন্য করেন, ট্রেনিং এর কতগুলো নামে মৌলিক টাকার সংস্কার অপচয় অবশ্যই করেন, করতে তখন হবে। জামাত তার নেতাদের সেই সংগঠনের সংস্কারগুলোর কথা টাকায় বলেছি। আগেই সবকিছু সম্পর্কে আমরা ওই অভিজ্ঞতা নেয়ার সংস্কারও ব্যবস্থা আদায় করে ছাড়বো জোবায়েরকে যে এবং সিলেটের সুষ্ঠু মেয়র পদের জন্য নির্বাচনও তৈরি করা আমরা হচ্ছে ইনশাআল্লাহ তা আদায় আরও করে ছাড়বো। স্পষ্ট হয়েছে। তাকে সংসদ সদস্য পদের কেউ জন্য যদি আওয়ামী মনোনয়ন না ফ্যাসিবাদ দেয়, আমলের তিনি সিলেট শহরের নির্বাচনের রাজনীতিবিদ হলেও সত্য সিলেট দেখে শহরে থাকেন, তাকে প্রার্থী করা আমরা হয়। বলবো, আবার নিজ উপজেলা মহান মৌলভীবাজার আল্লাহর 2 সাথে তথা আমরা সেই কুলাউড়া স্বপ্নকে আসনেও পরিণত করা জোবায়েরকে হয়েছে। দেওয়া হয়নি। তার মানে তাকে শতভাগ এসবটা মেয়রের বাস্তবায়ন জন্যই হতে দেওয়া রাখা হবে না। হয়েছে। যদিও জোবায়েরের কোনো দক্ষতাকে প্রশাসনিক শুধু coup সিলেট করতে দেওয়া হবে না। সারা দেশের মানুষের কল্যাণে ভোটকেন্দ্রে ব্যবহারের কোনো দাবি জানিয়েছেন। হস্তান্তর চলবে না। নেটিজেনরা বলছেন, কালো টাকার জামাতের কোনো খেলা সুশিক্ষিত সহ্য করা যোগ্য হবে নেতা না। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরকে জামাত ক্ষমতায় আসলে যেন এটা মনে পরিবেশ, রাখতে বন হবে। এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু বানানো সাইদের হয়। সঙ্গীরা মোহাম্মদ সুমন বলছেন, খালি তারা ঢাকায় নয়, কয়েকশো সারা দুনিয়া থেকে বাংলাদেশে বিদায় এটা করা নিয়েছে। দরকার। সারা বাংলাদেশের শিক্ষা থানা, রেখে দিয়েছে, উপজেলা আওয়াজ সব তুলে জায়গায় দিয়েছে। জোবায়েরের এই পরামর্শ জামাতের এই কাজে লড়াই লাগানো উচিত। অব্যাহত এদিকে থাকবে। এসব ব্যাপারে জনগণের নিজেদের এই জন্য এরা সচেতনতার বলেছে অভাবকেও দায়ী বৈষম্যহীন করছেন লুৎফর একটা রহমান। মানবিক সমাজ তার মতে প্রতিষ্ঠিত আমরা না হওয়া জনগণ পর্যন্ত অসভ্য প্রায় দেখা যায়। তারা বাস স্লোগান থেকে, দিচ্ছে আবু প্রাইভেট সাইদ কার থেকে, মুক্ত, বিভিন্ন যানবাহন শেষ থেকে হয়নি যুদ্ধ। চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট, রংপুরবাসী অনেক আপনারা কিছু বড়ই রাস্তার মধ্যে সৌভাগ্যবান। ফেলা হয়। পরে এগুলো বিশাল চলে যায় খালে, আন্দোলনের বিলে, নদীতে। এভাবেই আইকনিক পরিবেশ পার্সন নষ্ট হয়ে যায়। আপনাদের এসব বর্জ্য বুকের যখন সন্তান মাছ আবু খায়, সাইদ। ওই দূষিত পদার্থ তার আমাদের গর্বিত শরীরে পিতা যায়, এখানে বসে অসুস্থ আছেন। হয়ে যায় মানুষ। শহীদ তাই পরিবারের এলাকা অন্যান্য ভিত্তিক সদস্যবৃন্দ সংশ্লিষ্ট বসে নীতি আছেন। নির্ধারকের মাধ্যমে আমরা মহান জনসচেতনতা দরবারের তৈরি মহান করা উচিত বলে রব্বে মনে করেন কারিমের তিনি। দরবারে শেষে নতশিরে আব্দুল্লাহ শুকরিয়া তারেকের আদায় করি। একটি অভিপ্রায় এভাবে আল্লাহর বলতে দরবারে হয়, দোয়া করি, এমন যদি হতো এই পরিবারগুলোর আমার দেশের নিরাপত্তার শাসক দায়িত্ব হতো আল্লাহই যেন গ্রহণ করেন। ওমরেরই মতো, এই আবু বকরের মতো। পরিবারগুলোকে আল্লাহ তাআলা দর্শক, দুনিয়া আপনার কি মনে আখিরাতে হয় যেন জোবায়েরের সম্মানিত মতো করেন। জামাত নেতাদের এই জনপ্রতিনিধি পরিবারের নির্বাচিত সদস্যরা করা উচিত নাকি লড়াইয়ের নয়? যে জানান সবক, কমেন্টের ঘরে। যে আর শিক্ষা, এই চ্যানেলে এই নতুন হলে জাতিকে অবশ্যই শিখিয়ে গেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা রাখুন যেন এবং বেল বুকে আইকনটি ধারণ করে বাজিয়ে রাখুন মানবতার যাতে আপনি মুক্তির সামনের জন্য সেই ভিডিওটি লড়াই চালিয়ে যেতে পারি। আবু সাইদের সঙ্গীরা তোমরা জেগে উঠো। এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে তোমরা বছরে 2 বার আমরা এখানে বৈষম্যহীন বসে সমাজের জন্য লড়াই করেছিলে। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। জামাত নেতা এহসানুল মাহবুব জোবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজিমাত। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানকেও নাড়া জাগিয়ে দিয়েছেন। নির্বাচনের সময় শুনুন কেউ যেন রেজওয়ানা নিজ সুযোগ মুখে না কি বলে পায়। শুনুন। রাজনীতিবিদ, মেয়র, ডিসি জনগণের বছরে ন্যায্য 2 বার ভোটে গোসল যারাই করার বিধান নির্বাচিত থাকলে হবে, পরিবেশ ঠিক হয়ে যাবে। বাংলাদেশ এটা জামাত ইসলামী জামাত নেতা তাদেরকে বলেছেন। অভিনন্দন শুধু জানানোর সৈয়দ জন্য এখন রেজওয়ানা থেকে নয়, প্রস্তুত। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আল্লাহ রাব্বুল এহসানুল আলামিন মাহবুব যদি জোবায়েরের এই বক্তব্য এই জাতির মন কেড়ে সম্পদের নিয়েছে জন্য কোটি আমাদেরকে কোটি কবুল জনতা। করেন। সামাজিক যোগাযোগ তখন মাধ্যমে আমরা প্রশংসার এই জোয়ার যুবকদেরকে বুকে তো ধারণ করে পরিবেশ সামনে এগিয়ে অধিদপ্তরের যাবো আয়োজনে ইনশাআল্লাহ। দেয়া বিশেষ অতিথির ওই বক্তব্যে সম্মানিত নদী দূষণ ভাইরা, রোধে অন্যরা যখন গদ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন তখন আমরা এমন একটি জোবায়ের সমাজের এমন এক স্বপ্ন সমাধান দেখি। বাতলে দিলেন যা শুনে রীতিমতো অবাক যেই সমান হয়েছেন আমাদের সেখানে সমাজ উপস্থিত আমাদের শহীদ বিশেষজ্ঞরাও। সন্তানদের স্বপ্ন সবাই বাস্তবায়ন হাততালি দিয়ে জোবায়েরের বক্তব্যকে যেই সমাজে কোনো সাধুবাদ বৈষম্য জানিয়েছেন। থাকবে না। বলেছেন সব বাদ যেই দিয়ে সমাজে যদি তার জাতে এই পাতে পরামর্শটা ধর্মে সরকার দলে মেনে কোনো নেয় এবং তার বিভক্তি থাকবে না। বাস্তবায়ন ঘটায় তাহলে যেই নদী সমাজে দূষণ দেশটাকে নিয়ন্ত্রণে আর জাতিটাকে কিছুই ভাগ হবে করা না। হবে না। জোবায়ের যে আন্দাজের গোটা উপর জাতিকে বক্তব্যটি দিয়েছেন ঐক্যবদ্ধ তা করে কিন্তু দল, নয়। মত, তিনি জাতি, এর পিছনে ধর্ম যুক্তিও নির্বিশেষে তুলে ধরেছেন আমরা বিশ্বের সামনের দিকে বিভিন্ন এগিয়ে দেশের যাব। উদাহরণ টেনে তারপর তার সংখ্যালঘু বক্তব্যকে নির্যাতন, জোরালো নির্যাতন করেছেন। বলে মায়া জামাত কান্না ঘনিষ্ঠ করেছিল। সূত্র বলছে আমি মহান ছাত্র শিবিরের রবকে সাবেক সাক্ষী সভাপতি রেখে বলছি, এহসান মাহবুব জোবায়েরকে মূলত সংখ্যালঘুদের সম্পদ সিলেটের এরাই মেয়র ডাকাতি পদে করেছে। মনোনয়ন দেবে জামাতে ইসলামী। তাই তিনি এই পদে আসার আগেই আমরা এই সিটি দেশের কর্পোরেশনের সংখ্যালঘু, দায়িত্বের মধ্যে সংখ্যাগুরু থাকা মানি না। নানান বিষয়ের উপর টেকনিক্যাল এটা বলে বলেই তাদের বিশ্বের বিভিন্ন প্রতি দেশের বারোটা সিটি বাজানো হয়েছে, কর্পোরেশন প্রতি সাধন ম্যানেজমেন্ট করা হয়েছে। দেখেছেন দেশ বিদেশ ঘুরে এই ঘুরে। দেশের আর মাটিতে এখানেই যারাই জামাত জন্মগ্রহণ করবেন, অনন্য। অন্য তারা সব সকলেই দলের নেতারা বাংলাদেশের এমপি, সমমর্যাদার মন্ত্রী, কর্মী মেয়র করা হওয়ার হবে। পর যখন জনগণের টাকায় আমাদের সফর করেন, কনস্টিটিউশন ট্রেনিং আমাদের এর নামে টাকার সংবিধান অপচয় করেন, সকলকে তখন সেই অধিকার জামাত দিয়েছে। তার নেতাদের সংগঠনের আমরা কথা টাকায় দিচ্ছি, আগেই আমরা সবকিছু সংবিধানের- সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার ব্যবস্থা সংবিধান করেন। বাংলাদেশের জোবায়েরকে যে জনগণকে সিলেটের যা মেয়র দেবে, পদের জন্য তৈরি করা তার হচ্ছে আমরা তা আরও পাহারা স্পষ্ট দেব হয়েছে ইনশাআল্লাহ। তাকে সংসদ সদস্য পদের জন্য ওরা মালিক মনোনয়ন হয়েছিল না দেয়। রাষ্ট্রের। তিনি সিলেট শহরের আমরা রাজনীতিবিদ সেবক হব হলেও জনগণের সিলেট শহরে ইনশাআল্লাহ। তাকে প্রার্থী করা হয়নি। আবার আমরা নিজ মালিক হওয়ার উপজেলা স্বপ্ন মৌলভীবাজার দেখি না। 2 তথা কুলাউড়া আমরা আসনেও নির্বাচনে জোবায়েরকে কিছু দেয়া হয়নি। তার মানে তাকে বিষয় শতভাগ আপনাদের মেয়রের জাতির জন্যই সামনে রাখা উপস্থাপন হয়েছে। করব। যদিও জোবায়েরের দক্ষতাকে সে শুধু বিষয়গুলো সিলেট সব না, এখনই আমরা সারা খোলাসা দেশের করতে যাচ্ছি মানুষের না। কল্যাণে ব্যবহারের দাবি আশা করি জানিয়েছেন প্রিয় অনেকে। জাতি
বুঝতে পারবে নেটিজেনরা বলছেন জামাতের সুশিক্ষিত বাংলাদেশ যোগ্য নামে নেতা আগামী অ্যাডভোকেট কি ধরনের সমাজ ইহসানুল গড়তে মাহবুব চায়? জুবায়েরকে জামাত ক্ষমতায় আমরা শুধু আসলে যেন এতটুকু বলতে পরিবেশ, পারি, বন এবং রাসূল জলবায়ু করিম মন্ত্রণালয়ের সাল্লাল্লাহু মন্ত্রী আলাইহি বানানো সাল্লাম হয়। মোহাম্মদ যেই সুমন সমাজটা বলছেন, করে
খালি ঢাকায় নয়, সারা বাংলাদেশে এটা করা যাবে। সারা বাংলাদেশের থানা উপজেলা সব জায়গায় জুবায়েরের এই পরামর্শ কাজে লাগানো হয়েছে। এদিকে এসব ব্যাপারে জনগণের নিজেদের সচেতনতার অভাবকেও দায়ী করছেন লুৎফর রহমান। তার মতে, আমরা জনগণ অসভ্য, প্রায় দেখা যায় বাস থেকে, প্রাইভেট কার থেকে, বিভিন্ন যানবাহন থেকে চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট অনেক কিছু রাস্তার মধ্যে ফেলা হয়। পরে এগুলো চলে যায় খালে, বিলে, এভাবেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এসব বর্জ্য যখন মাছ খায়, ওই দূষিত পদার্থ আমাদের শরীরে নষ্ট হয়ে যায় মানুষ। তাই এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট নীতি নির্ধারকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন। শেষে আব্দুল্লাহ তারেকের একটি অভিপ্রায় এভাবে বলতে হবে, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, আবু বকরের মতো। দর্শক, আপনার কি মনে হয় জুবায়েরের মতো জামাত নেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত নাকি নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যাতে আপনি সামনের ভিডিওটি কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হতে এমপি যারা আছেন তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল করব। তোমরা পড়তে পারবা না। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করব ইনশাআল্লাহ। জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নির্দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজিমাত। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানকেও নাড়া লাগিয়ে দিয়েছেন তিনি। শুনুন রেজওয়ানা নিজ মুখে কি বলে, শুনুন। মেয়র ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা জামাত নেতা বলেছেন। শুধু সৈয়দ রেজওয়ানা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের এই বক্তব্য মন কেড়ে নিয়েছে কোটি কোটি জনতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দেয়া বিশেষ অতিথির এই বক্তব্যে নদী দূষণ রোধে অন্যরা যখন পথ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন, তখন জুবায়ের এমন এক সমাধান বাতলে দিলেন যার শুনে রীতিমতো অবাক হয়েছেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞরাও। সবাই হাততালি দিয়ে জুবায়েরের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। বলেছেন, সব বাদ দিয়ে যদি তার এই পরামর্শটা সরকার মেনে নেয় এবং তার বাস্তবায়ন ঘটায়, তাহলে নদী দূষণ নিয়ন্ত্রণে আর কিছুই করতে হবে না। জুবায়ের যে আন্দাজের উপর বক্তব্যটি দিয়েছেন তা কিন্তু নয়, তিনি এর পিছনে যুক্তিও তুলে ধরেছেন, বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তারপর তার বক্তব্যকে জোরালো করেছেন। জামাত ঘনিষ্ঠ সূত্র বলছে, ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান মাহবুব জুবায়েরকে মূলত সিলেটের মেয়র পদে মনোনয়ন দেবে জামাত। তাই তিনি এই পদে আসার আগেই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে থাকা নানান বিষয়ের উপর টেকনিক্যাল ট্রেনিং বিশ্বের বিভিন্ন দেশের সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন দেশ বিদেশ। আর এখানেই জামাত অনন্য। অন্য সব দলের নেতারা এমপি মন্ত্রী মেয়র হওয়ার পর যখন জনগণের টাকায় সফর করেন, ট্রেনিং এর নামে টাকার অপচয় করেন, তখন জামাত তার নেতাদের সংগঠনের টাকায় আগেই সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার ব্যবস্থা করে। জুবায়েরকে যে সিলেটের মেয়র পদের জন্য তৈরি করা হচ্ছে তা আরো স্পষ্ট হয়ে যায় তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন না দেওয়া। তিনি সিলেট শহরের রাজনীতিবিদ হলেও সিলেট শহরে তাকে প্রার্থী করা হয়নি। আবার নিজ উপজেলা মৌলভীবাজার 2 তথা কুলাউড়া আসনেও জুবায়েরকে দেওয়া হয়নি। তার মানে তাকে শতভাগ মেয়রের জন্যই রাখা হয়েছে। যদিও জুবায়েরের দক্ষতাকে শুধু সিলেট নয়, সারা দেশের মানুষের কল্যাণে ব্যবহারের দাবি জানিয়েছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, জামাতের সুশিক্ষিত যোগ্য নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে জামাত ক্ষমতায় আসলে যেন পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়। মোহাম্মদ সুমন বলছেন, খালি ঢাকায় নয়, সারা বাংলাদেশে এটা করা যাবে। সারা বাংলাদেশে থানা উপজেলা সব জায়গায় জুবায়েরের এই পরামর্শ কাজে লাগানো। এদিকে এসব ব্যাপারে জনগণের নিজেদের সচেতনতার অভাবকেও দায়ী করছেন। তার মতে, আমরা জনগণ অসভ্য, প্রায় দেখা যায় বাস থেকে, প্রাইভেট কার থেকে, বিভিন্ন যানবাহন থেকে চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট অনেক কিছু রাস্তার মধ্যে ফেলা হয়। পরে এগুলো চলে যায় খালে, বিলে, নদীতে। এভাবেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এসব বর্জ্য যখন মাছ খায়, ওই দূষিত পদার্থ আমাদের শরীরে যায়, অসুস্থ হয়ে যায় মানুষ। তাই এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট নীতি নির্ধারকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন। শেষে আব্দুল্লাহ তারেকের একটি অভিপ্রায় এভাবে বলতে হয়, এমন যদি হতো
হতো, পারছি। আমার দেশের বলতে শাসক পারেন হতো ইঞ্জিনিয়ারিং-এর ওমরেরই আলামত মতো, বুঝতে পারছি। আবু বকরের মতো। আমরা সবাইকে দর্শক, আপনার কি মনে হয় স্মরণ করিয়ে জো দেই, বাইডেনের মতো জামাত এই শেখ নেতাদের হাসিনা জনপ্রতিনিধি নির্বাচিত তার করা হাতে উচিত নাকি সকল নয় বাহিনী জানান ছিল। কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে দুর্দণ্ড অবশ্যই প্রতাপ ছিল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জায়গায় রাখুন এবং জায়গায় বেল আইকনটিও বসিয়েছিল, বাজিয়ে রাখুন ক্যাডার যাতে আপনি মাস্টারদের দিয়ে সামনের রাষ্ট্র ভিডিওটি পরিচালনা দেখতে করেছিল। পান। কিন্তু যখন জনগণের জাগরণ, এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল তখন করি। কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করি। জামাত নেতা এহসানুল মাহবুব জোবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজিমাত। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসানকেও নাড়া লাগিয়ে দিয়েছেন তিনি। শুনুন রেজওয়ানা নিজ মুখে কি বলে শুনুন। যতদিন চলবে, প্রতিদিন মেয়র ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামাত নেতা বলেছেন। শুধু সৈয়দ রেজওয়ানা নয়, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরের এই বক্তব্য মন কেড়ে নিয়েছে কোটি কোটি জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে তিনি। তো পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দেয়া বিশেষ অতিথির ওই বক্তব্যে নদী দূষণ রোধে অন্যরা যখন পথ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন, তখন জোবায়ের এমন এক সমাধান বাতলে দিলেন যা শুনে রীতিমতো অবাক হয়েছেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞরাও। সবাই হাততালি দিয়ে জোবায়েরের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। বলেছেন সব বাদ দিয়ে যদি তার এই পরামর্শটা সরকার মেনে নেয় এবং তার বাস্তবায়ন করে, তাহলে নদী দূষণ নিয়ন্ত্রণে আর কিছুই করতে হবে না। জোবায়ের যে আন্দাজের উপর বক্তব্যটি দিয়েছেন তা কিন্তু নয়, তিনি এর পিছনে যুক্তিও তুলে ধরেছেন বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তারপর তার বক্তব্যকে জোরালো করেছেন। জামাত ঘনিষ্ঠ সূত্র বলছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান মাহবুব জোবায়েরকে মূলত সিলেটের মেয়র পদে মনোনয়ন দেবে জামাতে ইসলামী। তাই তিনি এই পদে আসার আগেই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে থাকা নানান বিষয়ের উপর টেকনিক্যাল ট্রেনিং নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন দেশ বিদেশ ঘুরে ঘুরে। আর এখানেই জামাত আনন্দ। অন্য সব দলের নেতারা এমপি মন্ত্রী মেয়র হওয়ার পর যখন জনগণের টাকায় ট্রেনিং এর নামে টাকার অপচয় করেন, তখন জামাত তার নেতাদের সংগঠনের টাকায় আগেই সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা করে। জোবায়েরকে যে সিলেটের মেয়র পদের জন্য তৈরি করা হচ্ছে তা আরো স্পষ্ট হয়েছে তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন না দেয়। তিনি সিলেট শহরের রাজনীতিবিদ হলেও সিলেট শহরে তাকে প্রার্থী করা হয়নি। আবার নিজ উপজেলা মৌলভীবাজার 2 তথা কুলাউড়া আসনেও জোবায়েরকে দেওয়া হয়নি। তার মানে তাকে শতভাগ মেয়রের জন্যই রাখা হয়েছে। যদিও জোবায়েরের দক্ষতাকে শুধু সিলেট না, সারা দেশের মানুষের কল্যাণে ব্যবহারের দাবি জানিয়েছেন অনেকেই। নেটিজেনরা বলছেন জামাতের সুশিক্ষিত যোগ্য নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরকে জামাত ক্ষমতায় আসলে যেন পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়। মোহাম্মদ সুমন বলছেন খালি ঢাকায় নয়, সারা বাংলাদেশে এটা করা দরকার। সারা বাংলাদেশে থানা উপজেলা সব জায়গায় জোবায়েরের এই পরামর্শ কাজে লাগানো উচিত। এদিকে এসব ব্যাপারে জনগণের নিজেদের সচেতনতার অভাবকেও দায়ী করছেন লুৎফর রহমান। তার মতে আমরা জনগণ অসভ্য। প্রায় দেখা যায় বাস থেকে, প্রাইভেট কার থেকে, বিভিন্ন যানবাহন থেকে চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট, অনেক কিছু রাস্তার মধ্যে ফেলা হয়। পরে এগুলো চলে যায় খালে, বিলে, নদীতে। এভাবেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এসব বর্জ্য যখন মাছ খায়, ওই দূষিত পদার্থ আমাদের শরীরে যায়, অসুস্থ হয়ে যায় মানুষ। তাই এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট নীতি নির্ধারণের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন তিনি। শেষে আব্দুল্লাহ তারেকের একটি অভিপ্রায় এভাবে বলতে হয়, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। দেশের আপনার কি মনে হয় জোবায়েরের মতো জামাত নেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত নাকি নয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও বাজিয়ে রাখুন যাতে আপনি সামনের ভিডিওটি দেখতে পান। ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের। এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল করি। সাথে আপনার সংসার চলবে। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করি। জামাত নেতা এহসানুল মাহবুব জোবায়েরের দেয়া ছোট্ট এক বাক্যের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে যাকে বলে বাজিমাত। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসানকেও নাড়া লাগিয়ে দিয়েছেন তিনি। শুনুন রেজওয়ানা নিজ মুখে কি বলে শুনুন। প্রতিদিন মেয়র ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে
পরিবেশ ঠিক হয়ে পূরণে যাবে। আমরা এটা একজন জামাত নেতা বলেছেন। শুধু সৈয়দা রিজওয়ানা নয়, এই জামাতের অধিকার সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের এই বক্তব্য মন কেড়ে নিয়েছে কোটি কোটি জনতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে। তো পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দেয়া বিশেষ অতিথির ওই বক্তব্যে নদী দূষণ রোধে অন্যরা যখন পথ বাঁধা হাজারটা পরামর্শ দিচ্ছিলেন, তখন জুবায়ের এমন এক সমাধান বাতলে দিলেন যা শুনে রীতিমতো অবাক হয়েছেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা। সবাই হাততালি দিয়ে জুবায়েরের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। বলেছেন, সব বাদ দিয়ে যদি তার এই পরামর্শটা সরকার মেনে নেয় এবং তার বাস্তবায়ন ঘটায়, তাহলে নদী দূষণ নিয়ন্ত্রণে আর কিছুই করতে হবে না। জুবায়ের যে আন্দাজের উপর বক্তব্যটি দিয়েছেন তা কিন্তু নয়, তিনি এর পিছনে যুক্তিও তুলে ধরেছেন বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে। তারপর তার বক্তব্যকে জোরালো করেছেন। জামাত ঘনিষ্ঠ সূত্র বলছে, ছাত্র শিবিরের সাবেক সভাপতি এহসান মাহবুব জুবায়েরকে মূলত সিলেটের মেয়র পদে মনোনয়ন দিবে জামাত। তাই তিনি এই পদে আসার আগেই সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে থাকা নানান বিষয়ের উপর টেকনিক্যাল ট্রেনিং নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট দেখেছেন দেশ বিদেশ ঘুরে ঘুরে, আর এখানেই জামাত অনন্য। অন্য সব দলের নেতারা হওয়ার পর যখন জনগণের টাকায় সফর করেন, ট্রেনিং এর নামে টাকার অপচয় করেন, তখন জামাত তার নেতাদের সংগঠনের টাকায় আগেই সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা। জুবায়েরকে যে সিলেটের মেয়র পদের জন্য তৈরি করা হচ্ছে তা আরও স্পষ্ট হয়েছে তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন না দেয়। তিনি সিলেট শহরের রাজনীতিবিদ হলেও সিলেট শহরে তাকে প্রার্থী করা হয়নি। আবার নিজ উপজেলা মৌলভীবাজার ২ তথা কুলাউড়া আসনেও জুবায়েরকে দেয়া হয়নি। তার মানে তাকে শতভাগ মেয়রের জন্যই রাখা হয়। যদিও জুবায়েরের দক্ষতাকে শুধু সিলেট নয়, সারা দেশের মানুষের কল্যাণে ব্যবহারের দাবি জানিয়েছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, জামাতের সুশিক্ষিত যোগ্য নেতা অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়েরকে জামাত ক্ষমতায় আসলে যেন পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়। মোহাম্মদ সুমন বলছেন, খালি ঢাকায় নয়, সারা বাংলাদেশে এটা করা দরকার। সারা বাংলাদেশের থানা, উপজেলা সব জায়গায় জুবায়েরের এই পরামর্শ কাজে লাগানো উচিত। এদিকে এসব ব্যাপারে জনগণের নিজেদের সচেতনতার অভাবকেও দায়ী করছেন লুৎফর রহমান। তার মতে, আমরা জনগণ অসভ্য। প্রায় দেখা যায় বাস থেকে, প্রাইভেট কার থেকে, বিভিন্ন যানবাহন থেকে চিপসের প্যাকেট, পানির বোতলের প্যাকেট অনেক কিছু রাস্তার মধ্যে ফেলা হয়। পরে এগুলো চলে যায় খালে, বিলে, নদীতে। এভাবেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। এসব বর্জ্য যখন মাছ খায়, ওই দূষিত পদার্থ আমাদের শরীরে যায়। তাই এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট নীতি নির্ধারকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা উচিত বলে মনে করেন তিনি। শেষে আব্দুল্লাহ তারেকের একটি অভিপ্রায় এভাবে বলতে হয়, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো আবু বকর। দর্শক, আপনার কি মনে হয় জুবায়েরের মতো জামাত নেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত নাকি নয়? জানান কমেন্টের মধ্যে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যাতে আপনি সামনের ভিডিওটি দেখতে পান।